বাদশাহ হারুন রশিদ নাম শুনছেন আপনারা? হারুন রশিদ বাদশাহ। সেই হারুন রশিদ বাদশাহ আর তার বউয়ে খটাখটি হয়ে গেল। কটাকটি হইয়া আনলে যে আখতাও দুজনে বাক্কা মাতামাতি চলে উল্টা ফাল্টা চলিয়া আনলে আখতা হারুন রশিদ বাদশার বউয়ে কইলা হারুন রশিদ রে যে তুমি দুজকি মাতে জামাই বউ এগুলা হয়ে যায়, তুমি দুজকি হইতেও বাদশাহ হারুন রশিদ বলে আচ্ছা আমি যদি দুজকি হইতে তুই 3 তালাক। এখন দৌড় পড়ছে মুসলায় বিয়ার হয়েছে নিনা গেছে সাই রবায় বড় বড় আলিমুলামা খুঁজাইয়া ফতোয়া লোয়া আসু সারাই কই তোমার বাদশাহ হারুন রশিদ বিয়া গেছে কি। এখন হারুন রশিদ ওর খান্দা খেয়ে দেখে আর তার জবেদা বিবির খান্দা খেয়ে দেখে বিয়া গেল কি আর উপায় নাই। কিন্তু দেশের বড় বড় আলিমুলামায় কইছে যে আমরা তো দেখি আর বিয়া গেছে কি আর উপায় নাই। কিন্তু হজরতে আবু হানিফা রহমতুল্লাহ জিগাও তাইন খিতা কই। বাদশাহ হারুন রশিদে খুব পরিশান হইয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ খবর করলা। হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাই খবর পাইছই ন বাদশারে 1 তারিখ দিছই ন অমুক তারিখ আমি আইমু তোমার ফতোয়া দেওয়ার লাগি। সেই তারিখও মানুষে ভিড় লাগাইছই যাই বাদশাহ হারুন রশিদর বিয়ার হয়নি না যায়। হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অপেক্ষাত ইমাম সাহেব আইয়া হারলেও বাদশারে ভাইছই তার সিংহাসন অবত। হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কইছই যে তুমি লামো আই সিংহাসন থাকি তুমি আজ আসামি। ইমাম সাহেব গিয়া তান জায়গাত পইছই বাদশাহ এখন তরতর করে খাফিয়া তলে উবাত। তখন হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ফতোয়া দিলা রায় দিলা যে বাদশাহ হারুন রশিদ বেশতি মানুষ আর তাই বেশতি মানুষ হওয়ার কারণে তার বিবির বিয়া গেছে না। দুইয়া কালিমুলামা প্রশ্ন করলা কি লাভ দইলা বেশতি বলে আমার কুদামর লোকে তাই সিংহাসন বাদ দিয়া তোলেন আমি আইসই আর আইয়া খাফা শুরু করছই। আমি যখন কইছি আমি আইজ হাইকোর্টের জজ আমি আইজ কাজী আমি আইজ রায় দিতাম তুমি আমার সামনে কিলা কেন হবো তুমি আসামি তুমি খাড়াও। বাদশাহ হারুন রশিদর ডরে আর সীমা রয়েছে না তাই গাবরি গেছেন গিয়া সেই গাবরার কারণে আমি বুঝি লাইছি তাই বেহেশতি। কোরআনে কারীম আল্লাহ আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা ঈমান আনে আল্লাহর প্রতি আর আল্লাহরে ডরাইলাই তারা ওই লাগি বেহেশতি লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ তারা ইহা জগতে আর পর জগতে বেহেশতের সুসংবাদ দেওয়া যায়। সেই মাতে বোঝা গেল বাদশাহ হারুন রশিদ বেহেশতি আর বেহেশতি হয়ে গেলে এখন বিয়ার হয়েছে বস এই ফতোয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দিছই। আমার দুস্থকল বুজুর্গ হল সীমা নাই তিসরা কোরআনর আমরা কত সময় বইতা আর কত সময় শুনতা আর কত সময় একজন মাত্রা মাতিতা আমরা কিন্তু এই সময় নাই। বহুত দৌড় দুনিয়ায় আমরা শেষ করলো টাইম আমরা দিনের কারণে দিতে পারি না। আজকের দিনের লাগি গোটা হাইলাকান্দির মধ্যে 4টা-5টা কনফারেন্স করার জরুরত আছিল। ঘরে ঘরে মানুষের দাওয়াত দিয়া তশকিল করে জমায়েত করার প্রয়োজন ছিল। আজকে এই মহামান্য সময় দুনিয়ার এই নিয়ামত যা চলতে আছে হাইলাকান্দি জেলার ইমানদার বিশ্বাসী সকল ইমান তো বড় সম্পত্তি আর দৌলত যদি আজকের কোনো এক মানুষের রাস্তা পৃথিবীর এক মানুষের মরার সময় আনা এক কইলবা যদি দম যায় পৃথিবীর মতো কোটি কোটি পৃথিবী ভাইলেও ফায়দা তার নাই। আমার দুস্থকল বুজুর্গ হল আমরা দেখি চিন্তা করিয়া ইনসাফর সুরে আপনারা কই কিতা কইতা চাই না কন যে পাঠশালা স্কুল আছে এমই স্কুল আছে এমবি স্কুল আছে হাই স্কুল আছে কলেজ আছে হায়ার সেকেন্ডারি আছে ইউনিভার্সিটি আছে আস্থা পৃথিবীর মধ্যে হাজার হাজার ইউনিভার্সিটি আছে আস্থা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ হাই স্কুল হায়ার সেকেন্ডারি আছে এবং গোটা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি এলপি স্কুল আছে। এই সমস্তর মধ্যে শিক্ষা দেওয়া হয় জাগতিক শিক্ষা দেওয়া হয় সাংসারিক শিক্ষা দেওয়া হয় বৈজ্ঞানিক শিক্ষা দেওয়া হয় টেকনিক্যাল শিক্ষা দেওয়া হয় টেকনিক শিক্ষা হয় টেকনিশিয়ান বানানি হয় বিজ্ঞ মানুষ বানানি হয় এপারসিএস বানানি হয় ডাক্তার কবিরাজ বৈদ্য বানানি হয়। এই সমস্ত প্রতিষ্ঠানও দুনিয়াদারি শিক্ষা দেওয়া হয়। কিন্তু আপনার 60 বছর জীবন 70 বছর জীবন 80 বছর জীবন 100 বছর জীবন এর মধ্যে আপনি নাই আমি নাই এর আগে আপনার দাদা বাপ খেয়েও তাকছই না এর আগর পূর্বপুরুষ তাকছই না দুনিয়ার সীমিত বিশুদ্ধ জিন্দগির লাগে জাগতিক শিক্ষার লাগে এত পরিশান আর দৌড়াম। মরণের পরে লক্ষ লক্ষ বৎসর
আর বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বৎসর, আরব খরব বৎসর, কোনো অনন্ত যার অন্ত নাই, সেটা আপনার অনাদি, আপনার কত লাখ হাজার কোটি বৎসর পরকালের জীবন। মানুষের দম বারণির বাদে যে এটা প্রাণীটা মরে না, জান বারোয় খালি। মানুষের শরীর মরে, শরীর থেকে জান বারোয়, জান বারুইয়া যায় আর কোনোদিন মরে না। সেই জানোর আর শেষ নাই পার, বারণির লগে লগে জীবন আরম্ভ হইল। আমার সাহেব কল, দুস্থ কল, বিশেষভাবে মা বই নকল, সেই জীবন পরমার্থ যেটা আছে, মরণের ফরে যেটা আছে, দম বারণের ফরে যেটা আছে, সেটা অনন্ত, সেটার কোনো সীমা নাই। কোটি কোটি না, লক্ষ লক্ষ আরব খর্মনি, বিলিয়ন ট্রিলিয়ন কোনো সীমা নাই। সেই সীমানাই জিন্দগি যেটা আছে, এত লম্বা লম্বা, শেষ নাই জিন্দগি যেটা আছে, সেটা সম্বন্ধে গোটা পৃথিবীর মধ্যে কোনো জমানাত কোনো শিক্ষা দেওয়া হয়েছে না। পরকালে কেউ না কলেজও শিক্ষা আছে, মরণের পরে কি হইব না পাঠশালায় আছে, না এমই স্কুলে আছে, না হাই স্কুলে আছে, না ইউনিভার্সিটিতে আছে, না কিচ্ছুত আছে, না খ্রিস্টান দেশও আছে, না বৌদ্ধিক দেশও আছে, না ইহুদি দেশও আছে, না আমেরিকা আছে, না জাপানে আছে, না রাশিয়া আছে, না চীনে আছে, না এশিয়া আছে, না ইউরোপে আছে, না পাশ্চাত্যে ছিল, না প্রাচ্য আছে। প্রাচ্যেও নাই, পাশ্চাত্যেও নাই, সেই তথাকথিত ব্রিটিশ সাম্রাজ্য ছিল না, আদুনা আজকেও নাই, আগামীতেও আসবে নাহি। পরনের পরে পরকালে কি হবে তার সম্বন্ধে কোনো শিক্ষা, তার আইডিওলজি, তার কোনো আইডিয়া, তার কোনো জ্ঞান বিজ্ঞান কেউ কোনো প্রতিষ্ঠানে শিক্ষা দেয় না। একমাত্র কুরআনে কারীমে শিক্ষা দেয় মাদ্রাসাগুলোর মাধ্যমে। সুবহানাল্লাহ। একমাত্র কুরআনই সক্ষম আছে। মহাত্মা গান্ধী বলেছিলেন, বেদ বাইবেলের যুগ চলে গেছে, মানুষকে সুপথে পরিচালনা করতে একমাত্র কুরআনই সক্ষম আছে। যে কুরআন আপনার বাড়িতে আছে, ঘরে ঘরে আছে, কোরআনের আবৃত্তি নাই, তিলাওয়াত নাই। সামান্য দিন আগে ছিল একবারে সকালের তিলাওয়াত পরবাড়িতে শোনা যাইত। গোটা গ্রামে তিলাওয়াতের গুঞ্জও আছে, গুঞ্জনের গুঞ্জন ছিল। আচ্ছা, ঘরে ঘরে কোরআন থাকতে পারি, সেই পঠন পাঠন কোথায় আছে, তিলাওয়াত কোথায় আছে? বাড়িতে কোরআন শরীফ থাকলে মাকড়সায় জালবা দিয়ে বেড়াইয়া রাখছে। শিক্ষার নামে কি শিক্ষা হইতেছে? শিক্ষিত লক্ষ লক্ষ মানুষ, মাত্র 50 বছর পূর্বেকার কথা, যে একটা সিটি আসলে এক গ্রামে ফড়িয়া দেওয়ার মানুষ নাই, 50 গাঁও ঘুরিয়া একটা সিটি ফোড়ানো হইতো। আজকে এক এক বাড়িতে যা মানুষ আছে, সব মেট্রিক পাস, এ পাস, বিএ পাস, ঘরে ঘরে শিক্ষিত মেয়ে পুরুষ, বাল বৃদ্ধ বনিতা সবাই শিক্ষিত, কিন্তু শিক্ষার মান এত তলানিতে গেছে, শিক্ষিতের হার বাড়ছে, শিক্ষার মান হ্রাস পাচ্ছে। কারণ ধর্ম শিক্ষা নাই, দ্বীনি শিক্ষার অভাব, মক্তবের শিক্ষার অভাব, মাদ্রাসার শিক্ষার অভাব। সেই তথাকথিত সময় মাদ্রাসার নামে সুরসুলি দিয়ে আমাদেরকে যে প্রতারিত করা হয়েছে, আজকে প্রায় 7.5 লক্ষর মতো আসামের জমির কথাশা মাদ্রাসা যেগুলো ধ্বংস করা হইল, আমরা কোনো আন্দোলন করি নাই, বসিয়া থাকছি। আন্দোলন করলে তার ক্ষমতা আছিল? কত চাকরির এখন জল শেষ হয়ে গেছে। জাগতিক শিক্ষা লাগে, তাও কিছু তো পারমার্থিক শিক্ষার ব্যবস্থা ছিল, 2-4টা হলে তো কিতাবের ব্যবস্থা আছিল। এই কম এইভাবে চলতে পারে না, একতরফা চিন্তা নিয়ে হয় না, যে খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। মরণের পরে তার পরকালের ব্যবস্থা মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামে সেই কোরআনের শিক্ষার মাধ্যমে দুনিয়ার জাগতিক শিক্ষার বিকল্প শিক্ষা রেখে গেছে।